আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাঙালির একটা ইমোশন কাজ করে মাছে। মাছে ভাতে বাঙালি আমাদের নামটা কিন্তু এমনি এমনি হয় নাই। আর আমাদের বাঙালির কাছে হচ্ছে ইলিশ মাছটা মনে হয় আমাদের একটা ইমোশন। তো আজকে হচ্ছে ইলিশ মাছের মজার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। মাছটা হচ্ছে একদম 1.5 কেজির মতো একটা ওয়েট ছিল। মাছটা সুন্দর করে হচ্ছে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে পাটা বুথা বিছিয়ে নিলাম। পাটার ভিতরে সামান্য একটু সরিষা আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এরপরে মাছের ভিতরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ। মশলাটা ভালো করে হচ্ছে মাছের সাথে মিশিয়ে তারপর হচ্ছে মাছটা হালকা হালকা করে ভেজে নিব। অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্তভাবে কড়াভাবে ভাজে দিব না। অতিরিক্ত ভাজলে একদম হচ্ছে ইলিশ মাছের যে মেইন স্বাদটা ওই স্বাদ পাওয়া যায় না। একটু ঝোলঝোলভাবে রান্না করলে বা অল্প আঁচে রান্না করলে ইলিশ মাছের কিন্তু অরিজিনাল যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। তো একটা একটা করে মাছ আমি সুন্দর করে উঠিয়ে নিব এবং ওই তেলের ভিতরেই হচ্ছে আমি সামান্য কিছু পেঁয়াজ ভালো করে হচ্ছে ভেজে নিব আর হচ্ছে বেটে রাখা যে সরিষা বাটাটা ছিল ওইটা হচ্ছে দিয়ে দিব। যেহেতু এর ভিতরে আমি কয়েকটা লঙ্কা দিয়েছিলাম, এই ক্ষেত্রে এখন আমি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানোর শেষে তারপরে হচ্ছে একটা একটা করে হচ্ছে মাছ দিয়ে দিব। বিশ্বাস করেন এভাবে সরিষা বাটা দিয়ে হচ্ছে এরকম মাছ খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে এত বেশি মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। সরিষার ঝাঁঝালো যে স্মেলটা এত বেশি মজার লাগে। মাছটা দিয়ে পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একদম অতিরিক্ত ঝোলও রাখবো না, একদম ভাজা ভাজাও করবো না, মাখো মাখো ঝোল রেখে তারপরে হচ্ছে মাছটা আমি উঠিয়ে ফেলবো। অনেক বেশি মজার হয়েছিল। এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।